মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ধরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। সবাইকে স্বাগতম। আজ একটি বিশেষ দিন, সুন্দর একটি দিন। পৃথিবীতে সবচাইতে সুন্দর, সবচাইতে মধুর যে সম্পর্ক, সেই সম্পর্কের নাম মা। পৃথিবীর সবচাইতে মধুর বন্ধনের নাম মা। পৃথিবীর সবচাইতে শক্তিশালী বন্ধনের নাম মা। সেই সব মায়েদের আমরা জানাই সম্ভাষণ, জানাই শ্রদ্ধা, জানাই সালাম। পৃথিবীর সুন্দর সুন্দর মায়েদের জন্য আমরা জানাই আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। আমাদের এই মিলনায়তনে আজকে যেসব মায়েরা এসছেন তাদেরও জানাই শ্রদ্ধা। এই অপূর্ব মিলন মেলায় রয়েছে অনেক মা, রয়েছে সন্তান। আপনাদের সবাইকে স্বাগতম আজাদ প্রোডাক্টসের রত্নগর্ভা মাদের এই পুরস্কারের আয়োজনে, এই মিলন মেলায়। সম্মানিত সুধীবৃন্দ, বিশ্ব মা দিবস উপলক্ষে সকল মায়েদের শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই আয়োজন। আমি রুমানা মালিক মুনমুন। আমি রোকেয়া প্রাচী। আজাদ প্রোডাক্টস অ্যাওয়ার্ড রত্নগর্ভা মা 2011-তে আপনাদের সাদর সম্ভাষণ। 2003 সাল থেকে আজাদ প্রোডাক্টস দেশের রত্নগর্ভা মায়েদের সম্মাননা জানাতে এই আয়োজন করে আসছে। আজকের এই আয়োজন সেই সকল মায়েদের যারা এই দেশকে, জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উপহার দিয়েছেন শিক্ষিত, যোগ্য সুসন্তান। সেই মায়েদের প্রতি আমাদের লাখো সালাম। প্রিয় দর্শক, মায়েদের নিয়ে আমাদের সকল সাহিত্যে, কি বাংলা কি ইংলিশ, পৃথিবীর সকল সাহিত্যে আমরা দেখেছি রচিত হয়েছে কবিতা, গান, নাটক, উপন্যাস। আপনাদের জন্য আমাদের শ্রদ্ধার্ঘ কবিতা আবৃত্তি করবেন বিখ্যাত কবিতা আবৃত্তিকার লায়লা আফরোজ। লায়লা আফরোজকে অনুরোধ করছি কবিতাটি আবৃত্তি করবার জন্য। বাংলাদেশ সহ সারা বিশ্বের সকল মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে আবৃত্তি করছি কবি হুমায়ুন আজাদের কবিতা আমাদের মা। আমাদের মাকে আমরা বলতাম তুমি, বাবাকে আপনি। আমাদের মা গরিব প্রজার মতো দাঁড়াতো বাবার সামনে। কথা বলতে গিয়ে কখনোই কথা শেষ করে উঠতে পারতো না। আমাদের মাকে বাবার সামনে এমন তুচ্ছ দেখাতো যে মাকে আপনি বলার কথা আমাদের কোনোদিন মনেই হয়নি। আমাদের মা আমাদের থেকে বড় ছিল, কিন্তু ছিল আমাদের সমান। আমাদের মা ছিল আমাদের শ্রেণীর, আমাদের বর্ণের, আমাদের গোত্রের। বাবা ছিলেন অনেকটা আল্লাহর মতো। তাঁর জ্যোতি দেখলে আমরা সেজদা দিতাম। বাবা ছিলেন অনেকটা সিংহের মতো। তাঁর গর্জনে আমরা কাঁপতে থাকতাম। বাবা ছিলেন অনেকটা আড়িয়াল বিলের প্রচণ্ড চিলের মতো। তার ছায়া দেখলেই মুরগির বাচ্চার মতো আমরা মায়ের ডানার নিচে লুকিয়ে পড়তাম। ছায়া সরে গেলে আবার বের হয়ে আকাশ দেখতাম। আমাদের মা ছিল অশ্রুবিন্দু, দিন রাত টলমল করত। আমাদের মা ছিল বনফুলের পাপড়ি, সারাদিন ঝরে ঝরে পড়ত। আমাদের মা ছিল ধান ক্ষেত, সোনা হয়ে দিকে দিকে বিছিয়ে থাকত। আমাদের মা ছিল দুধ ভাত, 3 বেলা আমাদের পাতে ঘন হয়ে থাকত। আমাদের মা ছিল ছোট্ট পুকুর, আমরা তাতে দিন রাত সাঁতার কাটতাম। আমাদের মার কোনো ব্যক্তিগত জীবন ছিল কিনা আমরা জানি না। আমাদের মাকে আমি কখনো বাবার বাহুতে দেখিনি। আমি জানি না মাকে জড়িয়ে ধরে বাবা কখনো চুমো খেয়েছেন কিনা।
চুমু খেলে মার ঠোঁট ওরকম শুকনো থাকতো না। আমরা ছোট ছিলাম, কিন্তু বছর বছর আমরা বড় হতে থাকি। আমাদের মা বড় ছিল, কিন্তু বছর বছর মা ছোট হতে থাকে। ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময়ও আমি ভয় পেয়ে মাকে জড়িয়ে ধরতাম। সপ্তম শ্রেণীতে ওঠার পর ভয় পেয়ে মা একদিন আমাকে জড়িয়ে ধরে। আমাদের মা দিন দিন ছোট হতে থাকে। আমাদের মা দিন দিন ভয় পেতে থাকে। আমাদের মার বনফুলের পাপড়ি নয়, সারাদিন ঝরে ঝরে পড়ে না। আমাদের মার ধান ক্ষেত নয়, সোনা হয়ে বিছিয়ে থাকে না। আমাদের মার দুধ ভাত নয়, আমরা আর দুধ ভাত পছন্দ করি না। আমাদের মা আর ছোট্ট পুকুর নয়, পুকুরে সাঁতার কাটতে আমরা কবে ভুলে গেছি। কিন্তু আমাদের মা আজও অশ্রুবিন্দু। গ্রাম থেকে নগর পর্যন্ত আমাদের মা আজও টলমল করে। একটা জোরে করতালি আমরা আগে দিয়ে দেব আমাদের শ্রদ্ধেয় লায়লা আপার জন্য। প্রাচীপা, একটা কথা বলতে চাচ্ছিলাম, যে মানুষটি আমার সাথে এতটা সময় কাটান, যাকে দেখে আমি বড় হই, যার থেকে আমি ছোট ছোট অনেক কিছু শিখতে পারি, সেই মানুষটিকে হয়তো আমাদের কখনো বলে ওঠে না যে মা, আমি খুবই সৌভাগ্যবতী তোমাকে পেয়ে। সেই জন্যই আসলে বোধহয় বিশেষ দিনগুলোর প্রয়োজন হয়। বিশেষ দিনকে কেন্দ্র করে মাকে যে কথা বলা হয় না বা বলা হয়ে ওঠে না, কখনো সংকোচে কখনো ব্যস্ততায়, সে কথাগুলো আজকের দিনে বলে ফেলা যায়। যারা বলেননি, আজকে একটা সুযোগ আছে, বলে ফেলুন মাকে ভালোবাসার কথা, অভিমানের কথা, সকল কথা। সত্যি আজকে আমাদের সামনে এতজন বসে আছেন, এতজন শ্রদ্ধেয় মায়েরা বসে আছেন, এবং আমি নিশ্চিত যে তাদের সন্তান যারা পেছনে রয়েছেন তারাও খুব গর্ব করে বলতে পারবেন আমার মতো যে সত্যি আমি নিজেকে অনেক সৌভাগ্যবতী মনে করছি যে আমি তোমার সন্তান। তো সকল মায়ের প্রতি আমাদের এই অভিনন্দন বলবো না, আমাদের প্রাণ ঢালা ভালোবাসা, কৃতজ্ঞতা, শ্রদ্ধা, যে আমরা সত্যি অনেক অনেক সৌভাগ্যবতী যে আমরা তোমাদের সন্তান। প্রাচীপা, আপনি তো মা হয়েছেন, সেই সৌভাগ্যটি আপনার হয়েছে, তো আপনার থেকে একটু অভিজ্ঞতা শুনতে চাই। খুব ছোট্ট করে বলি, মাকে ব্যাখ্যা করার মানে দুঃসাহস কোনোটাই নেই। শুধু এটুকু বুঝি, মার গর্ভে যখন সন্তান আসে, মা পানি খেলে সন্তান পানিটা পায়, মা খাবার খেলে সেই খাবারটা সন্তানের কাছে যায়। মা যা ভাবেন, মার সে আদর্শ, সেই ভাবনা সব কিছু সন্তানের ভেতর চলে যায়। এই যে মার মধ্যে দিয়ে আমাদের বেড়ে ওঠা, মার শরীরে, এবং তারপর যখন পৃথিবীতে আসি, একমাত্র মানুষই বোধহয় অসহায় থাকে যে জন্মের পর মার কোলে থাকতে হয়। আমরা যদি মানে যে কোনো প্রাণীকেও দেখি, সে দৌড়াতে পারে, কাজে মার হাত ধরে হাঁটতে শেখা, কথা বলতে শেখা, মার হাত ধরে পৃথিবীকে চেনা, এ মা ছাড়া আসলে আমাদের কোনো বিকল্প নেই, মার কোনো সাবস্টিটিউট নেই। মার উপরেও কিছু নেই, মা আসলে আরেক স্রষ্টা, আমাদের একজন সৃষ্টি করেছেন, কিন্তু মার মধ্যে দিয়ে আমরা আসলে এই পৃথিবীতে সৃষ্টি হয়েছি। সেই স্রষ্টা মাকে জানাই শিল্পীর মর্যাদা, জানাই আবারও শ্রদ্ধা। আমরা আরও একটি কবিতা শুনব, এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন দেশের আরও একজন জনপ্রিয় জননন্দিত আবৃত্তি শিল্পী কাজী আরেফ। কখনো আমার মাকে কোনো গান গাইতে শুনিনি, সেই কবে শিশুরাতে ঘুম পাড়া নেয়া গান গেয়ে আমাকে কখনো ঘুম পাড়াতেন কিনা আজ মনেই পড়ে না। যখন শরীরে তার বসন্তের সম্ভার আসেনি, যখন ছিলেন তিনি ঝড়ে আম কুড়িয়ে বেড়ানো বয়সের কাছাকাছি, হয়তো তখনও কোনো গান লতিয়ে ওঠেনি মিড়ে মিড়ে দুপুরে সন্ধ্যায়, পাছে গুরুজনদের কানে যায়।
এবং স্বামীর সংসারে এসেও মা আমার সারাক্ষণ ছিলেন নিশ্চুপ, বড় বেশি নেপথ্য চারণী। যতদূর জানা আছে, টপ্পা কি খেয়াল তাকে করেনি দখল কোনো দিন। মাছ কোটা কিংবা হলুদ বাটার ফাঁকে, অথবা বিকেলবেলা নিকিয়ে উঠুন, ধুয়ে মুছে বাসন কোষণ, সেলাইয়ের কলে ঝুঁকে আলনায় ঝুলিয়ে কাপড়, ছেঁড়া শার্টে রিফুকর্মে মেতে আমাকে খেলার মাঠে পাঠিয়ে আদরে অবসরে চুল বাঁধবার ছলে কোনো গান গেয়েছিলেন কিনা এতকাল কাছাকাছি আছি, তবু জানতে পারিনি। যেন তিনি সব গান দুঃখ জাগানিয়া কোনো কাঠের সিন্ধুকে রেখেছেন বন্ধ করে আজীবন। এখন তাদের গ্রন্থিল শরীর থেকে কালে ভদ্রের সুর নয়, শুধু ন্যাপথলিনের তীব্র ঘ্রাণ ভেসে আসে। কখনো আমার মাকে কোনো গান শুনতে দেখিনি, কখনো কোনো গান উনি গাননি, আমি শুনিনি। অশেষ ধন্যবাদ শ্রদ্ধেয় কাজী আরিফকে অসাধারণ একটি কবিতা আমাদের সামনে আবৃত্তি করার জন্য। সত্যি বলতে আমাদের দেশের প্রতিটি মানুষ আমরা বিশ্বাস করি আমরা অনেক বেশি আবেগপ্রবণ, এবং আজকে আরিফ ভাইকে দেখে আমার নিজেরও চোখে পানি চলে আসছিল। সত্যি বলতে কি, যখনই মাকে নিয়ে কিছু বলতে ইচ্ছে করে যেন কোথাও শব্দ হারিয়ে যায়, যেন মনে হয় শুধু মায়ের দিকে তাকিয়েই থাকি। মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করা বা কথায় ব্যক্ত করা আমার জন্য খুব কঠিন হয়ে ওঠে। আমাদের আজকের যে পুরস্কার বিতরণী, সেখানে যে মায়েরা পুরস্কার পাচ্ছেন, আমাদের রত্নগর্ভা মারা, তাদের যে নামগুলো আছে, খুব ইচ্ছে করছে তারা সবাই আছেন একবার আমাদের দেশে এবং বিদেশে যেসব দর্শক আজকের অনুষ্ঠান দেখছেন সরাসরি, তাদেরকে জানানোর খুব ইচ্ছে হচ্ছে এবং চাই সেই নামগুলো একটু জানিয়ে আপনাদের সাথে সাথে আমরাও সম্মানিত হই। আমাদের আজকের এই অ্যাওয়ার্ড আয়োজন করা হয়েছে 3টি ভাগে। আমাদের এখানে রয়েছে বিশেষ অ্যাওয়ার্ড, যেখানে আমরা 7 জন রত্নগর্ভা মাকে তুলে দেব। তারপরে সাধারণ অ্যাওয়ার্ড রয়েছে, যেখানে আমরা 25 জন রত্নগর্ভা মাকে তুলে দেব। আর রয়েছেন আমাদের আরেকটি সুন্দর সম্পর্ক, বাবা, ওয়ান্ডারফুল ড্যাড, এবং এটা মনে হয় খুব অসাধারণ লাগে আমার কাছে যে ওয়ান্ডারফুল ড্যাড খুব খুব জরুরি একটা পুরস্কার। তো নিশ্চয়ই সেই নামগুলো আমরা একটু দর্শকদের জানিয়ে দিই। বিশেষ অ্যাওয়ার্ড প্রাপ্ত 7 জন রত্নগর্ভা মায়েদের মধ্যে আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মিসেস মতিজা রহমান, মিসেস শামসুন নাহার হক, মিসেস মমতাজ সুলতানা, মিসেস ফিরোজা বেগম, মিসেস শাহিদা হক, মিসেস নূরজাহান বেগম এবং মরহুম মোসাম্মদ জাহানারা বেগম। আমরা একটু হাততালি আশা করতে পারি মায়েদের জন্য, আমাদের মায়েদের জন্য। আর 25 জন রত্নগর্ভা মায়েদের নাম বলছি: সৈয়দা মোসাম্মদ জামিলা হাফিজ, মিসেস জোহরা খাতুন, আলহাজ আয়েশা হজরতুল্লাহ, মিসেস উম্মিয়া খাতুন, মিসেস রোকেয়া আকবর, আলহাজ মরিয়ম আফিফা, মিসেস হাজ্জা সালেহা আহমেদ, মিসেস নার্গিস আনার বেগম, মিসেস রেবেকা সুলতানা, সৈয়দা হেলেনা ইসলাম, মোসাম্মদ শাহিদা বেগম, মোসাম্মদ মাহমুদা খানম, আলহাজ এম জাহানারা বেগম। আরও রয়েছেন হাজি সালেহা খাতুন, অধ্যাপক নুরুন নাহার হাসান, মিসেস বিনা রানী ত্রিপুরা, মিসেস বেনাদি কুরাইয়া, মিসেস মীরা মুৎসুদ্দি, অধ্যাপক কৃষ্ণপ্রিয়া দাস, মোসাম্মদ মর্জিনা বেগম, আলহাজ বেগম রওশনারা হক, মিসেস শাহজাদি খাতুন, বেগম সাজেদা খাতুন, মিসেস রাবিয়া খাতুন এবং মিসেস হুমায়রা বেগম। এবং আমাদের মাঝে মাই ড্যাড ওয়ান্ডারফুল 2011 তিনিও আছেন।
তিনি আমাদের খুবই প্রিয়, আমাদের সকলের প্রিয় বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী জনাব সোহরাব হোসেন। মা কথাটি ছোট্ট অতি, কিন্তু যেন ভাই ইহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই। আজকের এই মিলনায়তনে উপস্থিত সকল সম্মানিত সুধীবৃন্দ এবং টেলিভিশনের পর্দায় আমাদের সাথে যারা আছেন তাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজাদ প্রোডাক্টস অ্যাওয়ার্ড রত্নগর্ভা মা 2011-তে। আমাদের আজকের এই আয়োজনে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী, অর্থ মন্ত্রণালয়ের জনাব আবুল মাল আব্দুল মুহিত এমপি। আমাদের সাথেই আরও উপস্থিত রয়েছেন জনাব রফিকুল হক, ব্যারিস্টার এট অল, জনাব আনিসুল হক, সাবেক সভাপতি এফবিসিসিআই এবং সার্ক-সিসিআই, জনাব আব্দুল আওয়াল মিন্টু, সাবেক সভাপতি এফবিসিসিআই, এবং সভাপতিত্ব করছেন জনাব AKM ফিরোজ আহমেদ, সাবেক সভাপতি ঢাকা ক্লাব লিমিটেড। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের আজকের এই আয়োজনের পেছনে যে মানুষটির একটা বিশাল ভূমিকা রয়েছে, প্রথমেই তার কাছ থেকে কিছু শুনবো। স্বাগত বক্তব্যের জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজাদ প্রোডাক্টস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব আবুল কালাম আজাদকে। তিনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। তার আগে আমাদের আমন্ত্রিত সকল অতিথিবৃন্দকে আমরা ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করে নিতে চাই। মঞ্চে ফুলের শুভেচ্ছা জানাতে ফুলের বুকেগুলো নিয়ে আসার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। স্বাগত বক্তব্য রাখছেন জনাব আবুল কালাম আজাদ। আজ বিশ্ব মা দিবস। পৃথিবীর সকল মায়ের প্রতি রইল আমার বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। আজ অনুষ্ঠানটা যেহেতু আমাদের রত্নগর্ভা মায়েদের নিয়ে, আমরা আমাদের দেশকেও মায়ের মতো ভালোবাসি। আমি বিনয়ের সাথে বলছি, এই সুন্দর দেশে আমরা সুন্দরভাবে বসবাস করতে চাই। তারপরেও কিছুটা হলো আমরা এই মুহূর্তে ভালো নাই। সেই জন্যে আমরা কখনো আপদে বিপদে পড়লে প্রাথমিক পর্যায়ে মাকে ডাকি এবং আল্লাহকে ডাকি। কেউই ভগবানকে ডাকে, কেউ গডকে ডাকেন, মানে ধর্ম, যার যার ধর্ম অনুযায়ী। আজকের অনুষ্ঠানটা যেহেতু মায়েদের নিয়ে, আমার জানা মতে আজকে যে মায়েরা এখানে আছেন, এখানে একজন মা আছেন কোরআনে হাফেজ। সংক্ষেপে আমি সেই মাকে আমাদের জন্য, মায়ের সন্তানদের জন্য, আমার দেশের জন্য একটু দোয়া করার জন্য অনুরোধ করতেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হে আল্লাহ, তুমি আমাদের সকল গুনাহ মাফ করে দাও। হে আল্লাহ, তুমি আমাদের সকল সন্তানদেরকে সরল সঠিক পথে পরিচালিত করো। হে আল্লাহ, প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশে আমরা যেন সুখে শান্তিতে ও সুন্দর পরিবেশে বসবাস করতে পারি এবং বাংলাদেশকে মায়ের মতো ভালোবেসে যেতে পারি, সেই তৌফিক দান করো। হে আল্লাহ, আজকে এই বিশ্ব মা দিবসে এই মহিতী অনুষ্ঠানটি কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। ধন্যবাদ। ধন্যবাদ মা, আপনি আমাদের জন্য দোয়া করেছেন, দেশের জন্য দোয়া করেছেন। আল্লাহ যেন আপনার দোয়া কবুল করে। তার কারণ আমরা যখনই কোনো বিপদে পড়ি তখন কিন্তু আমরা মায়ের নামটা কিন্তু প্রথমে নেই এবং আল্লাহর নামটা প্রথমে নেই। এখানে আমার মনে হয় অনেক মা আছেন। আল্লাহ আমাদের দেশে, আমাদের যেই বর্তমানে যেই কিছুটা হলো আমরা সংকটের সম্মুখীন, আল্লাহর রহমতে আমার বিশ্বাস এই যে কোনো এক মায়ের দোয়ায় আল্লাহ আমাদের সেই সমস্যা থেকে আমাদের মুক্তি দিবে এবং আমরা অনেক ইনশাল্লাহ ভবিষ্যতেই এই সংকট থেকে আমরা মুক্তি পাব। ধন্যবাদ। উপস্থিত সুধীমণ্ডলী, মা আমার মা, আমার মা আমার ভালোবাসা, আমার মা বিশ্ব সুন্দরী, আমার মা শ্রেষ্ঠ নায়িকা, আমার মা শ্রেষ্ঠ গায়িকা, মায়ের মতো আপন কেহ নাই রে।
আপনারা সেই মা। আমি ছোটোকালে আমি আমার মাকে হারিয়েছি। আজ 2003 সাল থেকে আমি কিন্তু নতুন নতুন মায়েদের পাচ্ছি। আজ সোনারগাঁ হোটেলের বলরুমে রত্নগর্ভা মায়েদের মিলন মেলা বসেছে। সৃষ্টি সুখের উল্লাসে মায়েদের আনন্দ করার দিন। মায়েদের নিয়ে এ ধরনের অনুষ্ঠান পৃথিবীতে কোথাও হয় কিনা আমার জানা নাই, তবে একজন বাংলাদেশি হিসাবে আমি আনন্দিত মায়েদের এ ধরনের একটা মিলন মেলার আয়োজন করতে পেরে। সম্মানীয় সুধী মণ্ডলী, আমি প্রথমে অভিনন্দন জানাবো সকল বিজয়ী রত্নগর্ভা মায়েদের, যে সকল মায়েরা দেশ জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে দেশকে শিক্ষিত সুসন্তান উপহার দিয়েছেন। সেই সকল বিজয়ী রত্নগর্ভা মায়েদের আমি আবারও অভিনন্দন ও ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই যে সকল মায়েদের জীবন বৃত্তান্ত আমাদের কাছে সংরক্ষিত আছে। আসলে সকল মাই রত্নগর্ভা মা। আমি সকল রত্নগর্ভা মা এবং বিজয়ী মা সবার জন্য জোরে হাততালি দিয়ে সবাইকে অভিনন্দন জানাবো। অভিনন্দন জানাবো আমাদের মাননীয় প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মোহিত সাহেবকে, যিনি শত ব্যস্ততার মাঝেও আমাদের সময় দিয়েছেন। আমি উপস্থিত সকল মায়েদের পক্ষ থেকে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে অনেক 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 ধন্যবাদ জানাবো আমার পিতৃতুল্য প্রবীণ আইনজীবী, সুখী সুন্দর সমৃদ্ধশালীর বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ব্যারিস্টার রফিকুল হক সাহেবকে। তিনি কিন্তু আমাকে তার ছেলের মতোই ভালোবাসেন। আরও ধন্যবাদ জানাবো, কি বলবো, আমাদের একজন আনিস ভাই বলবো আমি, আমার ভাই। আসলে আমার কোনো ভাই নেই, বোন নেই, মা নেই, বাবা নেই, একজন আনিস ভাই। আনিস ভাইয়ের গল্পটা আমি পরে বলি। এফবিসিসি এর সাবেক প্রেসিডেন্ট, তার পরিচয় নাই দেই। উনি অনেক বড় মাপের একজন মানুষ, বিশিষ্ট শিল্পপতি, শিল্প উদ্যোক্তা, মানুষের বিপদের বন্ধু জনাব আনিসুল হক। আরেকজন আছেন আমাদের প্রিয় বন্ধু, এফবিসিসি এর সাবেক প্রেসিডেন্ট জনাব আব্দুল আওয়াল মিন্টু ভাই। মিন্টু ভাইকেও আমি দীর্ঘদিন যাবৎ চিনি, তিনি আমাদের অনেক আপনজন, প্রিয়জন। আরও আছেন আমাদের এখানে আমাদের ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট জনাব AKM ফিরোজ সাহেব। যখন আমি ঢাকা ক্লাবের মেম্বার হই তখন তিনি আমাদের প্রেসিডেন্ট ছিলেন। এখানে আছেন মায়ের সাথে আগত যে সকল সন্তানদের স্বপ্রতিভায় বিকশিত হওয়ার জন্য আজকে রত্নগর্ভা মা নির্বাচিত হয়েছেন, সেই সকল মায়েদের বিকশিত সন্তানেরা, মেয়ে ছেলে, আরও আছেন বিভিন্ন জনপ্রিয় প্রেস, ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, রিপোর্টার বন্ধুরা। আপনাদের সকলের সহযোগিতায় কিন্তু আমরা আজকে আস্তে আস্তে সেই ছোট্ট আজাদ মোটামুটি আজকে পর্যায়ে আমরা আসতে পেরেছি। আরও আছেন আমার আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ, আমার আজাদ প্রোডাক্টের প্রিয় সহকর্মীবৃন্দ, আরও আছেন যাদের নিয়ে আমরা গর্ব করি, এদেশের বিশিষ্টজনেরা। আপনাদের সকলকেই অনেক অনেক অভিনন্দন ও ধন্যবাদ। আমার বলতে ভালো লাগে, আজাদ প্রোডাক্ট আমার এক অপূর্ব সৃষ্টি, তাই মায়ের প্রতি ভালোবাসা। তবে এই সাফল্য দেখে যেতে পারেনি আমার মা। বড় অবেলায় আমি আমার মাকে হারিয়েছি। আমার বয়স যখন 7 তখন আমার মা মারা যান।
তাই মায়ের প্রতি ভালোবাসা, দেশের সার্বিক শিক্ষা প্রসারের নেপথ্য শক্তি, মায়েদের আরও সচেতন করার মানসেই আমাদের এই আয়োজন রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড। আমি মনে করি 2003 সালে আমাদের প্রথম রত্নগর্ভা মা অ্যাওয়ার্ডের আমরা প্রবর্তন করি। প্রাথমিক পর্যায়ে আমরা 25 জন মাকে সম্মাননা দিয়ে আসছি। পরবর্তীতে সময়ের দাবি, মা এবং সন্তানদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা একজন বাবাকে মাই ড্যাড ওয়ান্ডারফুল এই সম্মাননা দেওয়ার চিন্তাভাবনা করি এবং 2005 সাল থেকে সেই সম্মাননা দিয়ে আসছি। আবারও বলবো, সময়ের দাবি অনুযায়ী আমরা বিশেষ অ্যাওয়ার্ডের প্রবর্তন করি। তার কারণ প্রতি বছর মায়েদের এত জীবন বৃত্তান্ত আমাদের কাছে আসে। আমার মনে হয় আমি যদি প্রতি বছর 100 জন মাকেও সম্মাননা দেই তাহলে কিন্তু এ দেওয়া শেষ হবে না, কিন্তু দিতে পারতেছি না। আমাদের যারা এখানে চিফ গেস্ট থাকেন তাদের এত সময় কই, তারপরেও তারা এত কাজ, রাষ্ট্রীয় কাজ রেখে আমাদের এখানে মায়েদের সম্মাননা দিতে এসেছেন। আমরা আবারও আমাদের প্রধান অতিথি সহ সকল বিশেষ অতিথিদের অনেক কৃতজ্ঞতার সাথে আমরা স্মরণ করছি। তবে এই জন্যে আমাদের এবছর আমরা 7 জন বিশেষ অ্যাওয়ার্ড 7 জন মাকে আমরা দিয়েছি। তবে এত বায়োডাটা বা মায়েদের জন্মবৃত্তান্ত আমাদের কাছে আছে, সম্ভবত আমার চিন্তাধারা যে আগামীতে হয়তো আমরা পত্রিকায় আর বিজ্ঞাপন দেব না। যে সমস্ত মায়েরা আবেদন করেছেন, যাদের সমৃদ্ধ জীবন বৃত্তান্ত আমাদের কাছে আছে, ওইখান থেকেই আমরা আগামী বছর ইনশাল্লাহ মায়েদের সম্মাননা দেব। এবছর যে সমস্ত মায়েরা সম্মাননা পান নাই, আমার কান্না আসবে যদি আমি বলি। মায়েদের সন্তানেরা মায়ের এমনভাবে উপস্থাপনা করেছে যে তারা যেন সবাই রত্নগর্ভা মা হিসেবে নির্বাচিত হন। কিন্তু আমি সবাইকে সে সম্মান দিতে পারি নাই। ক্লান্তি আমার, ক্ষমা করো প্রভু। আগামীতে ওই মায়েদের, আমি আজকে এখানে দাঁড়িয়ে বলছি, আগামীতে ওই মায়েদের আমরা ইনশাল্লাহ, আমি যদি বেঁচে থাকি, সম্মাননা দেব। সম্মানিত সুধীমণ্ডলী, মা সবার ঊর্ধ্বে, পৃথিবীর শ্রেষ্ঠ উপহার। আমরা মায়ের কাছ থেকে কথা বলা শিখি। মায়ের ভাষা হয় মাতৃভাষা। আমাদের দেশটাকেও আমরা মায়ের মতো ভালোবাসি। তারপরেও আমাদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক জীবনে আমরা যে বিভিন্ন সময় অসহিষ্ণুতা, কুসংস্কার, অসুন্দর বিভিন্নভাবে আমরা পরিলক্ষিত হচ্ছি, দেখতে পাচ্ছি। মানুষের ভিতরে, মানুষের প্রতি মানুষের ভালোবাসা অনেক কমে গেছে। তাই কখনো কখনো মনে হয় এই সুন্দর পৃথিবীতে আমরা কত অসুন্দরভাবে বেঁচে আছি। আমি বিনয়ের সাথে বলতে চাচ্ছি, অনুষ্ঠানটা আজকে আমাদের যেহেতু রত্নগর্ভা মায়েদের নিয়ে, সেহেতু একজন মায়ের সন্তান হিসাবে দেশের রাজনীতিবিদদের, বিশেষ করে আমাদের দেশের প্রধান 2 রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে আমাদের প্রত্যাশা, আমাদের দাবি, দেশটা আপনাদের সকলের দেশ, আপনারা শাসন করেন, দেশের ক্ষমতা আপনাদের কাছে। আমাদের মঙ্গলের জন্যে যা কিছু প্রয়োজন সময়ের দাবি অনুযায়ী আপনারা তা বাস্তবায়ন করবেন এবং নিত্য নতুন
ভালো কিছুর পরিকল্পনা দিয়ে আমাদের চমকে দিবেন। হয়তো আমরা বর্তমান যে পরিস্থিতি তা দেখে কিছুটা হলেও নিরাশ। তা আমার মনে হয় বিশ্বাস এই মায়েদের মুনাজাত, মায়েদের দোয়া, আমার মনে হয় আমরা আশাবাদী আমাদের দেশ সুখী, সুন্দর, সমৃদ্ধশালী বাংলাদেশ ইনশাল্লাহ আমরা গড়তে পারব। আমাদের আরও বিশ্বাস আমাদের এই প্রয়াস এদেশের মায়েদের আরও সচেতন করে দেশের সার্বিক শিক্ষা প্রসারের ক্ষেত্রে অবদান রাখবে, মাতৃত্ব সুলভ উন্নত মানসিকতার জন্ম দিবে, আগামী প্রজন্ম পাবে সুখী, সুন্দর, সমৃদ্ধশালী বাংলাদেশ। ধন্যবাদ। ধন্যবাদ জনাব আবুল কালাম আজাদ। সম্মানিত সুধীবৃন্দ, শিক্ষা হচ্ছে একটি জাতির সুন্দর ভবিষ্যৎ রচনার প্রধান সোপান। সেই শিক্ষিত সমাজ বিনির্মাণে নেপথ্যে রয়েছেন মায়েরা। মায়েদের প্রতি ভালোবাসা ও শিক্ষাক্ষেত্রে মায়েদের আরও সচেতন করার মানুষে আমাদের এই আন্তরিক প্রয়াস আজাদ প্রোডাক্টস অ্যাওয়ার্ড রত্নগর্ভা মা। আমি এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি এফবিসিসিআই এর সাবেক সভাপতি জনাব আব্দুল আওয়াল মিন্টুকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার মা জীবিত নেই, তারপরও প্রথমেই আমি আমার মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং আজকে যারা রত্নগর্ভা মা হিসাবে পুরস্কার পাচ্ছেন তাদেরকে অভিনন্দন জানিয়ে এবং যিনি এই উদ্যোগের আয়োজন করছেন তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে আমি শুধু দুই একটা কথা বলবো। মা বাপ হওয়া কিন্তু খুব সহজ, আর বাপের জন্য এটা অর্ধেক বেশি সহজ। মায়ের জন্য যদিও দৈহিক এবং একটা মানসিক যন্ত্রণা থাকে, বাপের জন্য কোনো কাজে নেই হিসাব করতে গেলে। এটা মা বাবা হওয়ার জন্য কোনো শিক্ষা দীক্ষারও প্রয়োজন নাই, কোনো কিছুরই দরকার নাই। চাইলেই প্রাপ্তবয়স্ক মহিলা বলেন পুরুষ বলেন বাপ হতে পারে, মাও হতে পারে। তবে মা বাপ হিসাবে সন্তানদের প্রতি তো একটা দায়িত্ব পালন করতে হয়। আজকে যারা পুরস্কৃত, আমার দৃঢ় বিশ্বাস প্রত্যেকেই সেই দায়িত্বটা যথাযথভাবে পালন করছেন বিধায় আজকে তারা পুরস্কৃত, এবং সেজন্য আমি তাদের অভিনন্দন জানাই। সেই সাথে আমি আর কিছু বলবো না। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অশেষ ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য। এবার বিনীত অনুরোধ জানাচ্ছি সার্ক সিসিআই এবং এফবিসিসিআই এর সাবেক সভাপতি জনাব আনিসুল হককে আজকের এই আয়োজনে কিছু বলে আমাদেরকে আলোকিত করার জন্য। আজকে না হয় একটু আইন ভাঙি, এসব অনুষ্ঠানের স্বাভাবিক আইন যিনি মঞ্চে সভাপতি থাকেন তাকে উদ্দেশ্য করে প্রথম শুরু করতে হয়। মাদের জন্য সব আইন ভাঙা যায়। আজকে যে রত্নগর্ভা মারা এখানে আছেন তাদের সম্বোধন করে বলি, এই রত্নগর্ভা 32 জন মা, এই রত্নগর্ভা আরও শত শত মা, আপনাদের সবাইকে সালাম। আমাদের পক্ষ থেকে সালাম, সারা দেশবাসীর পক্ষ থেকে সালাম। আজাদ সাহেবের সঙ্গে আমার পরিচয় খুব বেশি দিনের নয়। যেদিন পরিচয় হয়েছিল সেদিন আমি তাকে চিনতাম না। কবছর আগে হঠাৎ একদিন কাগজে দেখলাম আজাদ সাহেব অ্যারেস্টেড হয়েছেন। আমি পুলিশের দরবারে আমার সেক্রেটারিকে পাঠিয়েছিলাম, আমি তখন এফবিসিসিআই সভাপতি, যে কি হচ্ছে দেখো। মনে হচ্ছিল যেন তাকে প্রপারলি হ্যান্ডেল করা হচ্ছে না। বোর্ড ডেকে বলেছিলাম যে আমি ওকে চিনি না, কিন্তু আমি দেখেছি স্ক্রিনে যে আজাদ সাহেব মাদেরকে অনেক মূল্য দেন। রত্নগর্ভা মাকে যিনি মূল্য দিতে পারেন তার পাশে ব্যবসায়ী কমিউনিটির দাঁড়ানো উচিত। সেদিন তার পাশে দাঁড়িয়েছিলাম। সেই আজাদ সাহেব এখনও আপনাদের
সম্মান দিয়ে যাচ্ছেন। আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে বাংলাদেশে আপনি একটি নতুন ধারার সৃষ্টি করেছেন। আমি একটু আগে এসে, আমার মা যেহেতু নেই, মানে প্রোগ্রাম শুরু করার আগে এসে প্রত্যেকের সামনে দাঁড়িয়েছিলাম এবং প্রত্যেকের চেহারার মধ্যে আমি আমার মাকে দেখতে পাই, যাকে আমি অনেক বছর আগে হারিয়েছি। আজকে সকালে, আজকে মাদার্স ডে, আজকে সকালে আমার আইপ্যাড খুলেই দেখি যে একটি ইমেইল, ইউ আর দ্য বেস্ট, ইউ আর মাই ওয়ার্ল্ড, ইয়েস্টারডে, টুডে অ্যান্ড টুমরো। আমার 3 বাচ্চা, 3জনই একই ইমেইল করেছে। আজকাল স্ত্রীদের সঙ্গে ঝগড়া আমাদের বেশি বাচ্চাদের নিয়ে। স্ত্রীরা বাচ্চাদের তার পাশে রাখতে চায়, স্বামীরা আমাদের পাশে আনতে চাই। আমি খুব মানে কেতাদুরস্ত হয়ে আমার স্ত্রীর সামনে তুলে ধরলাম যে দেখো, মাই চিলড্রেন আর ইমেইলিং মি, ইউ আর দ্য বেস্ট, ইউ আর মাই ওয়ার্ল্ড, ইয়েস্টারডে, টুডে অ্যান্ড টুমরো। তো আমার স্ত্রী হাসছে, বলে কী হলো, তুমি তো খেপে যাওয়ার কথা। বলে ওখানে দেখো নিচে লেখা আছে সিসি পাপা, আব্বাকে কপি করেছি। তো আমিও হাঁটু করে বললাম, ইয়েস, অ্যাজ এ মাদার ইউ আর দ্য বেস্ট, ইউ আর মাই ওয়ার্ল্ড, ইউ আর আওয়ার ওয়ার্ল্ড। আমার স্ত্রী, যিনি 3জন বাচ্চাকে পৃথিবীর সবচেয়ে ভালোভাবে শিক্ষিত করেছেন, যিনি আমার সমস্ত সংসার চালান, আমার ব্যবসা চালান, যিনি লেখেন, যিনি এখন ইংলিশে পিএইচডি করার চেষ্টা করছে, ন্যাচারালি সেই মাই তো পৃথিবীর বেস্ট। আর আমি যখন আমার মাকে চিন্তা করি তখন পৃথিবী হারিয়ে যায়। শুধু একটি উদাহরণ দেব, আমার মা খুব শিক্ষিত ছিলেন না, আমার শাশুড়িও খুব শিক্ষিত ছিলেন না। 9 বছর ছিলেন আমার সঙ্গে, বিকলাঙ্গ হয়েছিলেন। সকালবেলা যখন বাইরে যেতাম, দুজনকে একটু আলিঙ্গন করে যেতাম, আবার এসে দুজনকে আলিঙ্গন করতাম। আর শবে বরাতের নামাজ যেদিন হবে সেদিন কিছুক্ষণ মায়ের পাশে বসে তার পা গায়ের উপর দিয়ে বলতে, আমার গায়ের উপর পা তুলে দাও। বলে কেন, কী ব্যাপার? বলে তুলে দাও না। কিছুক্ষণ শাশুড়ির পাশে, যে আমার গায়ে আপনার পা তুলে দেন। বলে কী ব্যাপার? আমি বলি, ইটস এ ডাইরেক্ট কানেকশন, সমস্ত দোয়া আমার মধ্যে যাচ্ছে, তোমাদের জন্য নয়। এই হলো মা, এই হলো মায়ের ত্যাগ। সেই মারা কিন্তু আজকেও ওই যে বলে না যে খোকার সমস্ত শক্তি যে পাড়া সে ধসিয়ে দেবে, পাড়ার সমস্ত মাস্তান সে একাই কুপকাত করবে। রবীন্দ্রনাথ বলেছে বীরপুরে, সে খোকার গায়ে এত কি জোর আছে, পাড়ার লোকে বলে ভাগ্যি খোকা ছিল না মায়ের পাশে। তার মানে মা যদি পাশে থাকতো, মায়ের পাশে থাকতো, তাহলে সেই খোকাকে কেউ হারাতে পারতো না। আজকে কিন্তু সারা পৃথিবীতে এই মারা, এই সন্তানরা কিন্তু অবহেলিত হচ্ছেন। আমি সব সময়ে একটি উদাহরণ দেই, একটি গল্পের কথা বলি, অনেকবার বলেছি, সেও এক মায়ের গল্প। এটা রূপকথার গল্প যদিও, যে এক মা তার ছেলে, তার প্রেমিকার জন্য মায়ের উপর খুবই ক্ষিপ্ত এবং তরবারি দিয়ে মায়ের গলা কেটে ফেলেছে। হাতে একটি প্লেটে নিয়ে প্রেমিকার কাছে উপহার দিতে যাচ্ছে, দরজার কাছে যে থমকে পড়ে গেছে। মার গলাটে ঘুরতে 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 দরজার অন্য মাথায় ঘুরে থমকে গেছে। ফিরে বলেছে, খোকা তুই কি ব্যথা পেয়েছিস? এই সেই মা। আপনারা রত্নগর্ভা, আজকে যারা মা, তারা আপনার সন্তানের একার মা নন। আমার স্ত্রী আসার সময় বলো যে আজাদ ভাইকে বলো আমি কিন্তু এরপর আমার কম্পিটিশনে আমার অ্যাপ্লিকেশন দেব। আজাদ সাহেব, এই মাদের যে সম্মান আপনি দিলেন, সারা জাতির, সারা পৃথিবীর সমস্ত মাকে আপনি অনেক বড় করেছেন, আপনি নিজে বড় হয়েছেন। আমরা যারা এই সম্মান দিতে জানি না, আমি আমার সন্তানকে বলি, আমি যেখানে বক্তৃতা দিই সেখানে বলি, তুমি যদি বড় হতে চাও, তোমার সবচাইতে বড় আশ্রয় একটি জায়গা, সবচাইতে মানে বড় ক্যাপিটাল একটি জায়গা, সে যদি তোমার মা বেঁচে থাকে, গো হোল্ড হার, তাকে ছুঁয়ে স্বপ্ন দেখো, তাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করো, সেই স্বপ্ন, সেই প্রতিজ্ঞা সার্থক হবেই। আপনাদের সবাইকে সালাম। এবার বিনীত অনুরোধ করব ব্যারিস্টার রফিকুল হককে কিছু বলে আমাদের আজকের এই আয়োজনে আরও কিছু আমাদেরকে জানার সুযোগ করে দিতে।
তার কণ্ঠ থেকে আমরা আজকে কিছু শুনবো মাকে নিয়ে। আসছেন ব্যারিস্টার রফিকুল হক। আজকে মাদার্স ডে। আমাদের সবার মা ছিল, আছে বা থাকবে। আমি 65 বছর আগে আমার মা মারা গিয়েছেন, কিন্তু প্রতি বছরে গত কয়েক বছর ধরে আজাদ আমাকে সব সময় স্মরণ করিয়ে দেয় যে মা এমনই ব্যক্তি যাকে কখনো ভোলা যায় না, এবং সবাইকে স্মরণ করিয়ে দেয় যে মাকে ভালোবাসো, মাকে শ্রদ্ধা করো, দেখবে জীবনে কোনোদিন তোমার কষ্ট হবে না। আমি ব্যক্তিগতভাবে সেইটি বিশ্বাস করি এবং সবাইকে বলি যে মা এবং আব্বা এদের যদি কেউ লুক আফটার করে, তাদের যদি সেবা শুশ্রূষা করে, তাহলে তাদের কখনো জীবনে কোনো ক্ষতি হবে না বা কোনো দুঃখ পাবে না, কোনো অসুবিধায় পড়বে না। তো আজাদ প্রতি বছরে সেইটা বারবার করে মনে করিয়ে দেয় আমাদের সবাইকে। আর আনিস অনেকগুলো স্ট্যাটিস্টিক্স দিয়ে গেলেন আনিসুল হক সাহেব, ওতে ঘাবড়াবার কিছু নেই। আমি মাদের মা হিসেবে বলতে চাই, আজকের দিনে রত্নগর্ভা মা, আপনারা রত্নগর্ভা মা, আর কিছু না। আজাদ কি বলেছে, স্ট্যাটিস্টিক্স দিয়েছে, ওতে ঘাবড়াবার কিছু নেই। আপনারা মারা, আপনারা সবসময় থাকবেন, আছেন, এবং আমাদের মনে সবসময় মারা থাকবে, এইটি আশা করি। এবং আমি আবার আবুল কালাম আজাদকে ধন্যবাদ জানাই এই জন্যে, আগে আপনাকে বলেছি আমার পুত্র তুল্য, তবুও ধন্যবাদ জানাবো যে প্রতি বছরে তিনি আমাদেরকে মনে করিয়ে দেন যে মা, রত্নকর্মা মা এমন একটা জিনিস যাকে কখনো ভোলা যায় না। মে ডেতে মা, আজকে বোধহয় মাদার্স ডে, আজ মাদার্স ডে না, আজকে মাদার্স ডে, সবসময় উনি মনে করিয়ে দেন, তার জন্য তাকে ধন্যবাদ। এবং আপনারা অনেকক্ষণ ধরে আছেন, আপনাদেরকে ধন্যবাদ। আর আপনাদের আমি রাখতে চাই না বেশিক্ষণ, কারণ আপনারা অনেকক্ষণ আছেন, এই বয়সে এই সময় বসে আছেন এত কষ্ট করে, তার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। এবার অনুরোধ করছি ডক্টর শিরিন শারমিন চৌধুরী এমপিকে কিছু বলার জন্য। আজ বিশ্ব মা দিবস, মায়েদের জন্য একটি বিশেষ দিন। শুধু গর্ভে সন্তান ধারণই নয়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে লালন পালন, শিক্ষাদান, তাদেরকে যোগ্য মানুষ রূপে গড়ে তোলার প্রতিটি পর্যায়ে মায়ের ভূমিকা এবং অবদান অনন্য। আমরা সকলেই আমাদের মায়ের কাছে চিরঋণী। পরিবারকে সার্বিকভাবে ধারণ করা, পরিবারের সকল সদস্যদের সুখ স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা, সর্বক্ষেত্রেই কেন্দ্রবিন্দুতে যিনি থাকেন তিনি হচ্ছেন মা। মার হাত ধরে বেড়ে ওঠা, মায়ের স্নেহের ছায়ায় শৈশব থেকে মূল্যবোধ অর্জন, শিক্ষার প্রথম পাঠশালা, হাতে খড়ি, সকল কিছুই আমাদের সকলের জীবনের প্রথম ছন্দ মার হাসি থেকে নেয়া। কবি এভাবেই এটাকে বর্ণনা করেছেন। আর এই শিক্ষা, মূল্যবোধ, মায়ের স্নেহ আদরের মমতায় বেড়ে ওঠার মধ্য দিয়েই সন্তান পরবর্তী জীবনে চলার পথের পাথেয় তার সংগ্রহ করে, আগামী দিনে তার চলার পথ নিশ্চিত করে। রত্নগর্ভা মায়েরা আদর্শ মা রূপে আমাদের অনন্ত অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন সব সময়। তাই আসুন মা দিবসে আমাদের প্রত্যয় হোক, মায়েদের জন্য নিরাপদ ও সুন্দর পরিবেশ আমরা যেন রচনা করি। পরিশেষে, দ্য হ্যান্ড দ্যাট রক্স দ্য ক্রেডল রুলস দ্য ওয়ার্ল্ড। তাই আসুন সুন্দর সমাজ বিনির্মাণে আমরা আমাদের মায়েদের অবদানকে অবিস্মরণীয় করে রাখি, তাদের প্রতি যথাযথ শ্রদ্ধা, সম্মান এবং কৃতজ্ঞতা প্রদর্শন করি। অশেষ ধন্যবাদ ডক্টর শিরিন শারমিন চৌধুরী এমপি। এবার আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনের প্রধান অতিথি মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত এমপিকে কিছু বলার জন্য। আজকের উপস্থিত রত্নগর্ভা মা বৃন্দ এবং সম্ভবত তাদের কয়েকজন সন্তানাদি এখানে উপস্থিত আছেন, তাদের আমাদের সামনে আজকে আমরা দেখতে পেয়ে গর্ববোধ করছি তাদের জন্যে এবং তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি
আজকের দিনে আমার মাকে স্মরণ করছি। আমার অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা। আমার মা তখন বোধহয় 19 কি 20 বছর তার বয়স যখন আমার জন্ম হয়, এবং আমার আগেও তিনি আরও জন্ম দিয়েছেন 2টি সন্তানকে। কিন্তু এই মা আমার পরেও জন্ম দিয়েছেন আরও 10টি সন্তানকে। আমরা এখনও 11 জন জীবিত আছি এবং 11 জন এই সদম্বে বিরাজ করছি এই পৃথিবীতে। আমার মার যে স্মৃতি আমার কাছে আছে সেটা হলো, খুব অল্প বয়সে মা আমাদের আরবি শেখাতে বসেন। তিনি নিজেই শিক্ষয়িত্রী। আরেকটু যখন বয়স হলো তখন দেখি তিনি মাসিক পত্রিকা পড়েন। আমরা চুরি করে মাঝে মাঝে তার সেই পত্রিকা দেখে দিতাম। আরেকটু যখন বয়স হলো তখন দেখি নানা ধরনের আগ্রহ সৃষ্টিতে তার অনন্য অবদান। হ্যাঁ, এই ছেলেদের পড়াশোনা করা দরকার, ছেলেদের খেলাধুলা করা দরকার, ছেলেদের সমাজসেবা করা দরকার, সব কিছুতে আমার মা আগ্রহী এবং আমার মনে উদ্যম সৃষ্টির চেষ্টা করেছেন। আমার মাকে আমি হারাই তখন আমার বয়স 45-এর মতো হয়ে গেছে, 46-47 বছর বয়স হয়েছে। সেই সময় আমি তাকে হারাই। সুতরাং তার স্মৃতি আমার অত্যন্ত উজ্জ্বল, এবং আমি ধারণা করি যে প্রায় প্রত্যেকেরই মায়ের সম্বন্ধে এইরকম ধরনের গল্প বলার সুযোগ আছে। মায়ের দুঃখ, বেদনা, ত্যাগ, সেবা এগুলো সব আমরা মনে রাখি। এই জন্য আমরা বলি তার পাদদেশে বেহেশত। এটা আমাদের ধর্মীয় অনুশাসন, মায়ের পাদদেশে আমাদের বেহেশত। আজকে এই মায়েদের আমরা সম্মান দিচ্ছি, অত্যন্ত গর্বের বিষয়। আজকে আমি আরেকজন সম্বন্ধে বলতে চাই। এখানে উপস্থিত আছেন আমাদের দেশের নামকরা সঙ্গীতজ্ঞ এবং সকলেরই গুরু, যারা গান বাজনা করেন, সৌরভ ভাই। সৌরভ ভাই এখানে উপস্থিত আছেন। একটু দাঁড়াবেন আপনি? ধরে করাতে হবে। আপনাকে সালাম। সৌরভ ভাইকে আমি চিনি প্রায় 50-এরও বেশি হবে, 60 বছর মতো হয়ে যেতে পারে। সেই সৌরভ ভাই সারা জীবন মানুষকে জ্ঞান দান করেছেন, আর একই সঙ্গে চমৎকার 2টি মেয়েকে মানুষ করেছেন। আমি তাদের চিনিও। তাকে এই আজাদ সম্মাননা দিয়েছেন। তিনি এবারকার রত্নগর্ভা পিতা, ওর ভালোবাসার পিতা। তাকেও বিশেষভাবে অভিনন্দন। আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফিজ। আজাদ প্রোডাক্টস অ্যাওয়ার্ড রত্নগর্ভা মা 2011। সকল মাই আমাদের কাছে শ্রদ্ধার। তারপরও বিশেষ ক্যাটাগরি মায়েদের নাম বলছি। আমি প্রথমে আমাদের শ্রদ্ধেয় মা মিসেস মতিজা রহমান। রত্নগর্ভা মা মিসেস মতিজা রহমান, স্বামী মরহুম মুজিবুর রহমান, ঠিকানা শালবন মিস্ত্রিপাড়া, সদর, রংপুর, বয়স 70 বছর। প্রথম সন্তান ডাক্তার মোহাম্মদ ওমর ফারুক, দ্বিতীয় সন্তান পাভেল রহমান, ফটো সাংবাদিক, তৃতীয় সন্তান শাহানা পারভিন, MSc বায়োকেমিস্ট্রি, চতুর্থ সন্তান মরহুম রেহানা পারভিন, সাবেক শিক্ষিকা। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী আরেকজন রত্নগর্ভা মা মিসেস শামসুন নাহার হক। রত্নগর্ভা মা মিসেস শামসুন নাহার হক, স্বামী অধ্যাপক মোহাম্মদ একরামুল হক, ঠিকানা গ্রাম রামচন্দ্রপুর, পোস্ট ঘোড়ামারা, থানা বোয়ালিয়া, জেলা রাজশাহী। প্রথম সন্তান আভা হক, MA বাংলা, রাজশাহী বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় সন্তান মৃণাল হক, ভাস্কর্য শিল্পী। তৃতীয় সন্তান মরহুম মৃদুল হক, মাস্টার্স সোসিওলজি। চতুর্থ সন্তান শাহিন হক, মাস্টার্স অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স, ব্যবসায়ী। পঞ্চম সন্তান তুহিন হক, চিকিৎসাবিদ্যা অধ্যয়নরত। ষষ্ঠ সন্তান স্নিগ্ধা হক, MA বাংলা, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল।
এরপরে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী রত্নগর্ভা মাকে, মিসেস মমতাজ সুলতানা। রত্নগর্ভা মা মিসেস মমতাজ সুলতানা, স্বামী ব্রিগেডিয়ার জেনারেল মসিউদ্দৌলা, ঠিকানা 126/A, নিউ ডিওএইচএস। প্রথম সন্তান ডাক্তার রুমানা দৌলা, MBBS, লেডি হার্নস মেডিকেল কলেজ, দিল্লি। দ্বিতীয় সন্তান ফাহিম দৌলা, স্নাতক ইঞ্জিনিয়ারিং, বেঙ্গালুরু। তৃতীয় সন্তান রুবাবা দৌলা, চিফ অফ কাস্টমার সার্ভিসেস, এয়ারটেল। আমরা একটু করতালি দিয়ে ধন্যবাদ, অভিনন্দন, শ্রদ্ধা জানাতে চাই আমাদের এই রত্নগর্ভা মাকে, মিসেস মমতাজ সুলতানা। এরপর মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মিসেস ফিরোজা বেগমকে। রত্নগর্ভা মা মিসেস ফিরোজা বেগম, স্বামী শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং বুদ্ধিজীবী আব্দুল কাদের মিয়া, ঠিকানা গ্রাম ও ডাকঘর, জমিরতা, থানা শাহজাদপুর, জেলা সিরাজগঞ্জ। প্রথম সন্তান নূরজাহান বেগম, সহকারী পুলিশ সুপার, বঙ্গভবন, সঙ্গীত শিল্পী ও লেখক। দ্বিতীয় সন্তান মোহাম্মদ রবিউল আলম সরকার, BSc ইঞ্জিনিয়ার, ঢাকা সেনানিবাস। তৃতীয় সন্তান মোহাম্মদ সামিউল আলম, OC, রাষ্ট্রপতির পদকপ্রাপ্ত, PPM। চতুর্থ সন্তান জিন্নাতুন সুরাইয়া শিল্পী, M.Com ম্যানেজমেন্ট। পঞ্চম সন্তান মোহাম্মদ নুরুল ফেরদৌস, সাব ইন্সপেক্টর, DSP দিনাজপুর। ষষ্ঠ সন্তান গুল রওশন কানিজ, সাব ইন্সপেক্টর, SP ঢাকা। সপ্তম সন্তান AKM ফজলুল হক, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী। অষ্টম সন্তান মোহাম্মদ নাজমুল হাসান, ব্যবসায়ী। নবম সন্তান শাহানা উম্মে কুলসুম, সমাজসেবী। আমাদের আরেকজন রত্নগর্ভা মা মিসেস শাহিদা হক। রত্নগর্ভা মা মিসেস শাহিদা হক, স্বামী আলহাজ MA হক, ঠিকানা 127 মাসিমপুর রোড, থানা পিরোজপুর সদর, জেলা পিরোজপুর। প্রথম সন্তান মোহাম্মদ শহীদুল হক, অফিসার ইনচার্জ, পল্টন মডেল থানা, DMP ঢাকা। দ্বিতীয় সন্তান শিরিন আক্তার, প্রশাসনিক কর্মকর্তা, কন্টিনেন্টাল লিমিটেড। তৃতীয় সন্তান মোহাম্মদ ওবায়দুল হক, প্রথম শ্রেণীর ঠিকাদার, সড়ক ও জনপথ বিভাগ, ঢাকা। চতুর্থ সন্তান মোহাম্মদ জহিরুল হক, চিত্রনায়ক। আমাদের আরেকজন রত্নগর্ভা মা মিসেস নূরজাহান বেগম। রত্নগর্ভা মা মিসেস নূরজাহান বেগম, স্বামী মরহুম সিদ্দিক সরকার, ঠিকানা 275 গুলবাগ, মালিবাগ, ঢাকা। প্রথম সন্তান মোহাম্মদ শাহজাহান সরকার, অবসরপ্রাপ্ত সহকারী কমিশনার, কাস্টমস এক্সারসাইজ অ্যান্ড ভ্যাট। দ্বিতীয় সন্তান মরহুম হাতেম তাই সরকার, BA, প্রাক্তন শিক্ষক। তৃতীয় সন্তান মোহাম্মদ শফিক সরকার, ভাইস প্রেসিডেন্ট, অবসরপ্রাপ্ত, সিটি ব্যাংক। চতুর্থ সন্তান মোহাম্মদ শরীফ সরকার, MSc, ব্যবসায়ী। পঞ্চম সন্তান মোহাম্মদ আলম সরকার, BSc, ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিমানবন্দর থানা, ঢাকা। ষষ্ঠ সন্তান লাইলা সরকার, MSc, সহকারী রেজিস্ট্রার, সমবায়। সপ্তম সন্তান আলিয়া সরকার, BA, সমাজসেবী। অষ্টম সন্তান ফেরদৌসি সরকার, MSc, শিক্ষক, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল, ঢাকা। আমাদের মায়েদের এই সম্মানে শ্রদ্ধা জানান করতালির মাধ্যমে। আমাদের বিশেষ পুরস্কারের সপ্তম নামটি মরহুমা মোসাম্মদ জাহানারা বেগম। তার এই পুরস্কারটি নেয়ার জন্য তার পরিবার থেকে যিনি আছেন উপস্থিত, তাকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। রত্নগর্ভা মা মরহুম মোসাম্মদ জাহানারা বেগম, মরণোত্তর, স্বামী মরহুম ডাক্তার মির্জা আব্দুল রকিব, ঠিকানা বাসা 15, রোড 3, কাকুলি লেন, রংপুর। প্রথম সন্তান ডাক্তার AJU নাসিমা বেগম, MBBS, স্ত্রীরোগ বিশেষজ্ঞ।
দ্বিতীয় সন্তান ডাক্তার AJU ইয়াসমিনা বেগম, MCPS গাইনি, DGO ঢাকা। তৃতীয় সন্তান ডাক্তার মির্জা হাফিজুর রশিদ, MS নিউরোসার্জন, সোহরাওয়ার্দী হাসপাতাল। আমার মাকে মনে পড়ে। আমরা বিশেষ পুরস্কারগুলো তুলে দিলাম, একটা জোর করতালি জানাতে চাই। জোর করতালির মাধ্যমে আমরা শ্রদ্ধা নিবেদন করতে চাই সেই সব রত্নগর্ভা মায়েদের। এবার আমরা চলে যাব আমাদের একটি বিশেষ যে পুরস্কারটি আছে, মাই ওয়ান্ডারফুল ড্যাড। আমাদের এবছরের মাই ড্যাড ওয়ান্ডারফুল অ্যাওয়ার্ডটি গ্রহণ করছেন দেশ বরেণ্য সঙ্গীত শিল্পী সোহরাব হোসেন। জোর একটা করতালি দিয়ে করতালি ধন্যবাদ জানাতে চাই তাকে। 2011 সাধারণ ক্যাটাগরি। প্রথমেই আহ্বান জানাবো সাইয়েদা মোসাম্মদ জামিলা হাফিজ। রত্নগর্ভা মা সাইয়েদা মুসাম্মদ জামিলা হাফিজ, স্বামী খন্দকার মোহাম্মদ হাফিজুর রহমান, ঠিকানা 240 সোনাডাঙ্গা আবাসিক এলাকা, রোড 8, দ্বিতীয় ফেজ, খুলনা। প্রথম সন্তান KM এনায়েতুল করিম, এক্সিকিউটিভ ডিরেক্টর, মিসেল টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ, উত্তরা, ঢাকা। দ্বিতীয় সন্তান KM লুৎফুল কবির, BSc ইঞ্জিনিয়ার, মেজর, বাংলাদেশ সেনাবাহিনী। তৃতীয় সন্তান KM এজাজুল করিম, PSc মেজর, বাংলাদেশ সেনাবাহিনী। চতুর্থ সন্তান KM মুশফিকুল করিম, সিনিয়র অফিসার, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। পঞ্চম সন্তান KM তাহসিনুল করিম, BBA কর্মকর্তা, ডাচ বাংলা ব্যাংক। ষষ্ঠ সন্তান KM সওগাত আরা, MCom সমাজসেবী। সপ্তম সন্তান KM নাইমা রহমান, MA ব্যবসায়ী। অষ্টম সন্তান KM রুবায়া রহমান, MCom শিক্ষিকা, উত্তরা মাইলস্টোন স্কুল ও কলেজ। নবম সন্তান KM লিবিয়া রহমান, MA। দশম সন্তান KM জেবা রহমান, BSc ইঞ্জিনিয়ার, প্রজেক্ট ম্যানেজার, ম্যাক্সওয়েল স্ট্যাম্প লিমিটেড, ঢাকা। আরও একজন রত্নগর্ভা মা মিসেস জোহরা খাতুন। রত্নগর্ভা মা মিসেস জোহরা খাতুন, স্বামী মরহুম এখলাস উদ্দিন খান, ঠিকানা গ্রাম উত্তর খামের, উপজেলা কাপাসিয়া, জেলা গাজীপুর। প্রথম সন্তান মোহাম্মদ হুমায়ুন কবির খান, ইঞ্জিনিয়ার। দ্বিতীয় সন্তান জাহানারা বেগম, স্নাতক, সংসদ সদস্য, জাতীয় সংসদ। তৃতীয় সন্তান সুরাইয়া বেগম, সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। চতুর্থ সন্তান মাকসুদা বেগম, প্রধান শিক্ষক, মতিঝিল আইডিয়াল গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। মনে পড়ে আমার মাকে মনে। পরবর্তীতে আমাদের আরেক রত্নগর্ভা মা আলহাজ আয়েশা হজরতুল্লাহ। রত্নগর্ভা মা আলহাজ আয়েশা হজরতুল্লাহ, স্বামী মরহুম আলহাজ AHM হজরতুল্লাহ, ঠিকানা ডাক্তার SK লেন, কাটনারপাড়া, বগুড়া। প্রথম সন্তান মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অবসরপ্রাপ্ত পুলিশ সুপার। দ্বিতীয় সন্তান মোহাম্মদ শাহনেওয়াজ, আইনজীবী ও ব্যবসায়ী। তৃতীয় সন্তান ডাক্তার AKM আক্তার আজম, বতসোয়ানাতে চিকিৎসক হিসেবে কর্মরত। চতুর্থ সন্তান আফরোজা বেগম, MA, একজন মহিলা উদ্যোক্তা এবং ম্যানেজিং ডিরেক্টর, SNSO মুন ইন্টারন্যাশনাল। পঞ্চম সন্তান দিলরুবা বেগম, প্রধান শিক্ষিকা, চণ্ডীহারা সরকারি প্রাইমারি গার্লস স্কুল, বগুড়া। ষষ্ঠ সন্তান লতিফা ইয়াসমিন, উপজেলা পশুপালন কর্মকর্তা, শাহজাদপুর উপজেলা, বগুড়া। সপ্তম সন্তান রুকসানা ইয়াসমিন, ডেপুটি কোঅর্ডিনেটর, শেখ হাসিনা যুব প্রশিক্ষণ কেন্দ্র, সাভার, ঢাকা। অষ্টম সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাসিমুল গনি, কমান্ডার 44 পদাতিক ব্রিগেড, কুমিল্লা সেনানিবাস, কুমিল্লা। পড়ে আমার মাকে মনে। রত্নগর্ভা মা মিসেস উম্মিয়া খাতুন, স্বামী মরহুম আব্দুল গফুর, ঠিকানা 130 ক পিসিকালচার, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা 1207। প্রথম সন্তান প্রফেসর ডক্টর আবু হেনা ফারুক,
পিএইচডি, উপমহাদেশের খ্যাতিমান ফল বিজ্ঞানী। দ্বিতীয় সন্তান ডক্টর হুমায়ুন ফারুক, পরিচালক, জনস্বাস্থ্য ইনস্টিটিউট, অবসরপ্রাপ্ত। তৃতীয় সন্তান প্রকৌশলী মোজাদ্দাদ ফারুক, অবসরপ্রাপ্ত মহাপরিচালক, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। চতুর্থ সন্তান ডক্টর আফরোজা সত্তার, পিএইচডি এবং লিকফিল, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রাম। এর পরবর্তীতে আসছেন আরেক রত্নগর্ভা মা, মিসেস রোকেয়া আকবর। রত্নগর্ভা মা মিসেস রোকেয়া আকবর, স্বামী মরহুম এম এ আকবর, অ্যাডভোকেট। ঠিকানা আদালত সড়ক, কুমিল্লা ৩৫০০। প্রথম সন্তান নীলুফার নাহাজ, বিএ অনার্স, অর্থনীতি, সমাজসেবী। দ্বিতীয় সন্তান আনিস আকবর, বিএ অনার্স, এম এ অর্থনীতি, ব্যবসায়ী। তৃতীয় সন্তান রেহনা নেওয়াজ, বিএ বিএড, নারী উন্নয়নমূলক কর্মকাণ্ডে জড়িত। চতুর্থ সন্তান কর্নেল আমিন আকবর, পিএসসি, এমবিএ, কর্নেল স্টাফ, বগুড়া ক্যান্টনমেন্ট। পঞ্চম সন্তান আরিফ আকবর, বিএ, এমএ, প্রথম শ্রেণী, শিক্ষকতা। ষষ্ঠ সন্তান আসিফ আকবর, এমএসএস, রাজনীতি বিভাগ, সঙ্গীত শিল্পী। সপ্তম সন্তান আতিক আকবর, অনার্স, মাস্টার্স বোটানি, এমবিএ, এসিআই লিমিটেডে কর্মরত। এরপর মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আলহাজ মরিয়ম আফিফা। রত্নগর্ভা মা আলহাজ মরিয়ম আফিফা, স্বামী মরহুম জাব্বার চিশতি। ঠিকানা গ্রাম কড়াইতলা, ইসলামপুর, পোস্ট গোপালদি বাজার, উপজেলা ২৫০০, জেলা নারায়ণগঞ্জ। প্রথম সন্তান মৌলভী মোহাম্মদ আশরাফ আলী, ব্যবসায়ী। দ্বিতীয় সন্তান মুফতি রশিদ আহমদ, সাংবাদিক, দৈনিক নয়া দিগন্ত। তৃতীয় সন্তান আলহাজ মাওলানা মোহাম্মদ এমদাদুল্লাহ, খতিব, ঢাকা হাউজিং জামে মসজিদ, আদাবর, ঢাকা। চতুর্থ সন্তান আলহাজ মাওলানা হাবিবুল্লাহ মোহাম্মদ কুতুবউদ্দিন, উপাধ্যক্ষ, মহাখালী কামিল মাদ্রাসা, গুলশান, ঢাকা। পঞ্চম সন্তান আলহাজ মাওলানা মোহাম্মদ গোলাম কিবরিয়া চিশতি, পরিচালক, ইসলামী ভুবন, চ্যানেল এস লিমিটেড। ষষ্ঠ সন্তান মাওলানা নূর মোহাম্মদ জুনায়েদ, প্রভাষক, শাহজাদপুর নজর মাহমুদ সিনিয়র মাদ্রাসা, গুলশান, ঢাকা। সপ্তম সন্তান আলহাজ মাওলানা আবু বকর সিদ্দিক, পিএইচডি, স্বত্বাধিকারী, চিশতিয়া রেস্তোরাঁ অ্যান্ড মিনি চাইনিজ, ঢাকা। অষ্টম সন্তান আলহাজ মাওলানা মুসাম্মদ তৈয়বা খাতুন, বিএ অনার্স, এমএ, ইসলামী শিক্ষা। আমাদের পরবর্তী রত্নগর্ভা মা মিসেস হাজ্জা সালেহা আহমেদ। রত্নগর্ভা মা মিসেস হাজ্জা সালে আহমেদ, স্বামী আলহাজ ইঞ্জিনিয়ার সোহরাবুদ্দিন আহমেদ। ঠিকানা জলঝিরি ৭১/D1, সারদা ঘোষ রোড, ময়মনসিংহ। প্রথম সন্তান শামিমা আক্তার, বিএ অনার্স, রাষ্ট্রবিজ্ঞান, সমাজসেবী। দ্বিতীয় সন্তান সাইদা আক্তার পরাগ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। তৃতীয় সন্তান সাইদা তাহমিনা আহমেদ, লেফটেন্যান্ট কমান্ডার, বাংলাদেশ নৌবাহিনী। চতুর্থ সন্তান তসলিম আহমেদ পলি, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, পাবনা। পঞ্চম সন্তান সাইদা তানজিন আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। মিসেস নার্গিস আনার বেগম। রত্নগর্ভা মা মিসেস নার্গিস আনার বেগম, স্বামী ডক্টর নুরুল ইসলাম ভূঁইয়া। ঠিকানা বাড়ি ৭, রোড ১, সেক্টর ৭, উত্তরা, ঢাকা। প্রথম সন্তান মোহাম্মদ রাকিব এল আরিফ, এমপ্লয়ি রিলেশন অ্যান্ড ট্যালেন্ট ম্যানেজমেন্ট, ভায়োলেটেক্স গ্রুপ। দ্বিতীয় সন্তান নুসরাত আরিফিন নাজ, ডেপুটি ম্যানেজার, গ্রামীণফোন। তৃতীয় সন্তান মোহাম্মদ ইমতিয়াজ নাসিম, মেজর, বাংলাদেশ সেনাবাহিনী। চতুর্থ সন্তান
সাইমন এহরিন নিপা, পিএফএ সম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়, শিক্ষিকা দ্য মেসেজ একটি ইংলিশ মিডিয়াম স্কুল। পড়ে আমার মাকে মনে পড়ে। রত্নগর্ভা মা মিসেস রেবেকা সুলতানা, স্বামী শেখ বুরহানুদ্দিন আহমেদ, ঠিকানা রেবেকা ম্যানশন, D-223, নতুন উপশহর, যশোর। প্রথম সন্তান রেজাউদ্দিন স্টালিন, উপপরিচালক, নজরুল ইনস্টিটিউট এবং কবি ও মিডিয়া ব্যক্তিত্ব। দ্বিতীয় সন্তান সুহিতা সুলতানা, সহকারী পরিচালক, জাতীয় গ্রন্থকেন্দ্র এবং কবি ও কথাশিল্পী। তৃতীয় সন্তান সেতারা এলিন, চিত্রশিল্পী ও গবেষক। আমার মাকে মনে পড়ে। রত্নগর্ভা মা সৈয়দা হেলেনা ইসলাম, স্বামী শেখ রবিউল ইসলাম, ঠিকানা 7/1 নর্থ রোড, ভূতের গলি, ধানমন্ডি, ঢাকা 1205। প্রথম সন্তান সুলতানা শামসুন নাহার রানু, সিনিয়র অফিসার, পূবালী ব্যাংক লিমিটেড। দ্বিতীয় সন্তান সুলতানা কামরুন নাহার পান্না, ইন্সট্রাক্টর, উপজেলা রিসোর্স সেন্টার, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তৃতীয় সন্তান সুলতানা নুরুন নাহার মৌসুমী, এক্সিকিউটিভ, নোভার্টিস বাংলাদেশ লিমিটেড। চতুর্থ সন্তান ফ্লাইট লেফটেন্যান্ট রুবায়াত ইসলাম লিন্ড, ফ্লাইট লেফটেন্যান্ট বাংলাদেশ, বিমান বাহিনী। পঞ্চম সন্তান ক্যাপ্টেন শেখ হাসনাত মিরাজ, বিএসসি, বাংলাদেশ সেনাবাহিনী। পড়ে আমার মাকে মনে পড়ে। রত্নগর্ভা মা মুসাম্মদ শাহেদা বেগম, স্বামী মোহাম্মদ সিরাজুল ইসলাম, ঠিকানা গ্রাম চাঁদপুর, পোস্ট সাহেববাজার, থানা চাঁদপুর সদর, জেলা চাঁদপুর। প্রথম সন্তান মোহাম্মদ আবুল কাশেম, ইউএনও, সাটুরিয়া, মানিকগঞ্জ। দ্বিতীয় সন্তান মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, 21তম বিসিএস, উপপরিচালক, দুর্নীতি দমন কমিশন। তৃতীয় সন্তান নজরুল ইসলাম মজুমদার, উপপরিচালক, 25তম বিসিএস, প্রতিরক্ষা অডিট অধিদপ্তর। চতুর্থ সন্তান ডাক্তার মোহাম্মদ শফিউল আজম, সহকারী সচিব, 29তম বিসিএস, পররাষ্ট্র মন্ত্রণালয়। পঞ্চম সন্তান মোসাম্মদ শাহনাজ মাহজাবিন, রাষ্ট্রবিজ্ঞান অনার্স, দ্বিতীয় বর্ষ, জাতীয় বিশ্ববিদ্যালয়, অধ্যয়নরত। পড়ে আমার মাকে মনে পড়ে। রত্নগর্ভা মা মোসাম্মদ মাহমুদা খানম, স্বামী মোহাম্মদ সিদ্দিকুর রহমান, ঠিকানা গ্রাম হরিনাথপুর, পূর্বকান্দি, পোস্ট হরিনাথপুর, উপজেলা হিজড়া, জেলা বরিশাল। প্রথম সন্তান মোসাম্মদ সেলিনা পারভিন পুতুল, সমাজসেবী। দ্বিতীয় সন্তান মোহাম্মদ মাহবুবুর রহমান মহসিন, জাতিসংঘ শান্তি মিশনে কর্মরত ছিলেন। তৃতীয় সন্তান মোসাম্মদ রেহেনা পারভিন কুমকুম, সমাজসেবী। চতুর্থ সন্তান মোহাম্মদ মাহমুদুর রহমান বিপ্লব, ইনচার্জ প্রসিকিউশন শাখা, ট্রাফিক অফিস, পশ্চিম। পঞ্চম সন্তান মোহাম্মদ মাহফুজুর রহমান খোকন, সহকারী পুলিশ সুপার, বাংলাদেশ পুলিশ। ষষ্ঠ সন্তান মোসাম্মদ ফারহানা আক্তার রুনা, প্রভাষক, টঙ্গী সরকারি কলেজ। সপ্তম সন্তান মোহাম্মদ মুশফিকুর রহমান শাহজাদা, সহকারী কমিশনার, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা। অষ্টম সন্তান মোহাম্মদ মাকসুদুর রহমান সুমন, সিনিয়র অফিসার, রূপালী ব্যাংক। নবম সন্তান ফারজানা রহমান কোচি, বিসিএস প্রশাসন ক্যাডার, সহকারী কমিশনার, নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে স্বীয় কর্মস্থলে যোগদানের অপেক্ষায়। পড়ে আমার মাকে। রত্নগর্ভা মা আলহাজ এম জাহানারা বেগম, স্বামী আলহাজ এম এ হাইমিয়া, ঠিকানা গ্রাম ছৈলা বুনিয়া, পোস্ট বাদুরাহাট, উপজেলা গলাচিপা, জেলা পটুয়াখালী। প্রথম সন্তান ডাক্তার এম এ মান্নান, এমবিবিএস, শিশু ও পুষ্টি রোগ বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক, শিশু মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউট, মাতুয়াইল, ঢাকা। দ্বিতীয় সন্তান অ্যাডভোকেট এম এ হান্নান স্বপন,
আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। তৃতীয় সন্তান এইচ.এম. ফিরোজ, প্রশাসনিক কর্মকর্তা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, পিজি, ঢাকা। চতুর্থ সন্তান আব্দুল্লাহ আল মামুন, প্রকিউরমেন্ট অ্যান্ড স্টোর অফিসার, ICUMH, ঢাকা। পঞ্চম সন্তান মোহাম্মদ রাসেল ইকবাল সুমন, MSS সমাজবিজ্ঞান, বর্তমানে ইংল্যান্ডে অধ্যয়নরত। ষষ্ঠ সন্তান জয়নাব বেগম মনু, সমাজসেবী। সপ্তম সন্তান তাহমিনা আক্তার খুকি, সমাজসেবী। অষ্টম সন্তান M. জাহানারা কুলসুম ডলি, নারী উন্নয়নমূলক কর্মকাণ্ডে জড়িত। মনে পড়ে আমার মাকে, মনে পড়ে। রত্নগর্ভা মা হাজি সালেহা খাতুন, মরহুম হাজি আহমদ আলমিয়া। ঠিকানা সর্দার বাড়ি, সর্দার কলোনি, মাদারীপুর। প্রথম সন্তান ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিয়াকত আলী সর্দার, অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল, মাদারীপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। দ্বিতীয় সন্তান SM বেলায়েত আলী, অবসরপ্রাপ্ত সিনিয়র প্রিন্সিপাল অফিসার, সোনালী ব্যাংক অ্যান্ড কাস্টমার কেয়ার অফিস, সোনালী এক্সচেঞ্জ, সোনালী ব্যাংক, ক্যালিফোর্নিয়া, USA। তৃতীয় সন্তান SM শওকত আলী, যুগ্ম সচিব, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। চতুর্থ সন্তান ডক্টর মোহাম্মদ আলী, কনসালটেন্ট ফিজিশিয়ান, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন অব বাংলাদেশ, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা। পঞ্চম সন্তান ইঞ্জিনিয়ার SM কেরামত আলী, ডিরেক্টর মিডিয়া ডিভিশন, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি। ষষ্ঠ সন্তান SM ইমারত আলী, BA PGD, ISSB, মার্চেন্টাইজিং ম্যানেজার, টেক্সচার হ্যাভেন। মনে পড়ে আমার মাকে, মনে পড়ে। রত্নগর্ভা মা অধ্যাপক নুরুন নাহার হাসান, স্বামী ইউসুফ এ হাসান। ঠিকানা হাউস 84, রোড 12, সেক্টর 4, উত্তরা মডেল টাউন, ঢাকা 1230। প্রথম সন্তান দিলশাদ নাজ, BA অনার্স, সমাজসেবী। দ্বিতীয় সন্তান ডক্টর আলিয়া নাহিদ, সিনিয়র রিসার্চ সায়েন্টিস্ট, ICDDRB, ঢাকা। তৃতীয় সন্তান তারিক আব্দুল্লাহ হাসান, ডিরেক্টর, ডেল কোম্পানি, USA। চতুর্থ সন্তান খালেদ আব্দুল্লাহ হাসান, বর্তমানে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার হিসেবে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে কর্মরত। মনে পড়ে আমার মাকে, মনে পড়ে। রত্নগর্ভা মা মিসেস বীণা রানী ত্রিপুরা, স্বামী কৃষ্ণমোহন ত্রিপুরা। ঠিকানা বিনাভিলা, গ্রাম পানখাইয়াপাড়া, পোস্ট ও থানা খাগড়াছড়ি, জেলা খাগড়াছড়ি। প্রথম সন্তান বিধান ত্রিপুরা, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার, ট্রাফিক, উত্তর, DMP, ঢাকা। দ্বিতীয় সন্তান উজ্জ্বল ত্রিপুরা, সিনিয়র সহকারী প্রকৌশলী, চট্টগ্রাম জেলা পরিষদ, চট্টগ্রাম। তৃতীয় সন্তান লুনা ত্রিপুরা, কাস্টমার রিলেশন অফিসার, ব্র্যাক ব্যাংক, হেড অফিস, ঢাকা। চতুর্থ সন্তান আলপনা ত্রিপুরা, BA সহকারী শিক্ষিকা, খাগড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। পঞ্চম সন্তান অনামিকা ত্রিপুরা, BA সমাজকর্মী। ষষ্ঠ সন্তান যত্নেশ্বর ত্রিপুরা, MA ইতিহাস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ব্যবসায়ী। সপ্তম সন্তান রূপনা ত্রিপুরা, রূপনা ত্রিপুরা, BA সমাজকর্মী। মনে পড়ে আমার মাকে, মনে পড়ে। রত্নগর্ভা মা মিসেস বেদানী কোড়াইয়া, স্বামী মৃত রাফায়েল কোড়াইয়া। ঠিকানা গ্রাম চড়াখোলা, ডাকঘর ও থানা কালগিঞ্জ, জেলা গাজীপুর। প্রথম সন্তান স্টিফেন কোড়াইয়া, MA, ঢাকা বিশ্ববিদ্যালয়, অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্রেটারি, স্পাহানি চক্ষু হাসপাতাল। দ্বিতীয় সন্তান হিরু ক্লাউড কোড়াইয়া, একজন আধুনিক কৃষিকর্মী। তৃতীয় সন্তান ফাদার কমল কোড়াইয়া, একজন ক্যাথলিক খ্রিস্টান ধর্মযাজক ও শিক্ষানুরাগী। চতুর্থ সন্তান শ্যামল পৌল কোড়াইয়া, ঢাকার দুটো স্বনামধন্য হাসপাতালে কর্মরত। পঞ্চম সন্তান ফিলিপ জোসেফ কোড়াইয়া, BA BEd, শিক্ষক, তুমিলিয়া বালক উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ, গাজীপুর। ষষ্ঠ সন্তান প্রভাতী ক্লারা কোড়াইয়া, সিনিয়র শিক্ষিকা, YWCA স্কুল, ঢাকা। সপ্তম সন্তান
আশা রোজিনা কোড়ায়া নারী উন্নয়নমূলক কর্মকাণ্ডে জড়িত। মনে পড়ে আমার মাকে মনে পড়ে। রত্নগর্ভা মা মিসেস মীরা মুৎসুদ্দি। মিসেস মীরা মুৎসুদ্দি, স্বামী অমলেন্দু বিকাশ বড়ুয়া, ঠিকানা গ্রাম ও ডাকঘর কদলপুর, থানা রাউজান, জেলা চট্টগ্রাম। প্রথম সন্তান পার্থপ্রতিম বড়ুয়া, পার্থপ্রতিম বড়ুয়া বাবু, MA ইন্টারন্যাশনাল হিউম্যান রিসার্চ ম্যানেজমেন্ট, লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি। দ্বিতীয় সন্তান শুভাশিস বড়ুয়া শুভ, প্রভাষক উন্নয়ন অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বর্তমানে লন্ডনে PhD গবেষণারত। তৃতীয় সন্তান প্রকৌশলী স্নেহাশিস বড়ুয়া পিঙ্কু, ইঞ্জিনিয়ার, রহিম আফরোজ এনার্জি সার্ভিসেস কোম্পানি লিমিটেড, চট্টগ্রাম। মনে পড়ে আমার মাকে মনে পড়ে। রত্নগর্ভা মা অধ্যাপক কৃষ্ণপ্রিয়া দাস, স্বামী অধ্যাপক অনিল চন্দ্র দাস, ঠিকানা 87 গোপাল টিলা, টিলাগড়, সিলেট। প্রথম সন্তান অরুন্ধতী দেব, BCS শিক্ষা, প্রভাষক ইংরেজি বিভাগ, MC কলেজ, সিলেট। দ্বিতীয় সন্তান অমিত বিক্রম দেব, PhD। তৃতীয় সন্তান অর্পণা দেব, অ্যাকাউন্টস অফিসার, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। চতুর্থ সন্তান অদিতি দেব, প্রভাষক, সিলেট মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়। পঞ্চম সন্তান অরুণাভ দেব, কানাডার মাকগিল বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত এবং পাশাপাশি কানাডার অ্যারিকসন কোম্পানিতে ইন্টার্নশিপ করছেন। ষষ্ঠ সন্তান ঈশিতা দেব, HSC অধ্যয়নরত। মনে পড়ে আমার মাকে মনে পড়ে। রত্নগর্ভা মা মোসাম্মদ মর্জিনা বেগম, স্বামী মরহুম মোহাম্মদ ফজলুল হক, ঠিকানা গ্রাম কয়েরপাড়া, পোস্ট চৌগাছা, থানা চৌগাছা, জেলা যশোর। প্রথম সন্তান মোহাম্মদ ইদ্রিস সিদ্দিকী, ADC জেনারেল, পিরোজপুর। দ্বিতীয় সন্তান মোহাম্মদ শরীফুল ইসলাম, ADC রেভিনিউ, মাদারীপুর। তৃতীয় সন্তান মোহাম্মদ তবিবুর রহমান, সিনিয়র সহকারী সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়। চতুর্থ সন্তান তাইফুর বেগম, সমাজসেবী। পঞ্চম সন্তান শাহনাজ পারভিন, নারী উন্নয়নমূলক কর্মকাণ্ডে জড়িত। মনে পড়ে আমার মাকে মনে পড়ে। রত্নগর্ভা মা আলহাজ বেগম রওশনারা হক, স্বামী মরহুম SM আব্দুল হক, ঠিকানা বাসা 11, বতনক B10, বিশ্বাস বেতকা, ঢাকা রোড, টাঙ্গাইল। প্রথম সন্তান শেখ ফরিদ আহমেদ, বর্তমানে তিনি গ্রামীণ ফোন হেড অফিসে কন্ট্রোল রুম অফিসার হিসেবে কর্মরত। দ্বিতীয় সন্তান লেফটেন্যান্ট কর্নেল শেখ মাসুদ আহমেদ, বর্তমানে 21 বাংলাদেশ ইনফেন্ট্রি রেজিমেন্টে অধিনায়ক হিসেবে কর্মরত। তৃতীয় সন্তান শেখ আরিফ আহমেদ, MSc ইঞ্জিনিয়ারিং, PhD। চতুর্থ সন্তান হোসনে দিলরুবা লানি, গ্র্যাজুয়েট, সমাজসেবী। পঞ্চম সন্তান শেখ রুহুল আমিন আহমেদ রাসেল, বর্তমানে লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ে MBA অধ্যয়নরত। ষষ্ঠ সন্তান মেজর শেখ তারিক আজিজ আহমেদ, বর্তমানে তিনি উপপরিচালক, ইন্টেলিজেন্স উইংয়ে র্যাব সদর দপ্তরে কর্মরত। সপ্তম সন্তান শেখ তৌফিক আহমেদ, অনার্স আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বর্তমানে তিনি আয়ারল্যান্ডে MBA করছেন। মনে পড়ে আমার মাকে মনে পড়ে। রত্নগর্ভা মা মিসেস শাহজাদি বেগম, স্বামী মরহুম মোহাম্মদ রুস্তম আলী মিয়া, ঠিকানা B5/E1, শাহজাহানপুর সরকারি অফিসার্স কলোনি, ঢাকা। প্রথম সন্তান আনম জাহাঙ্গীর আলম রবিন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ঢাকা। দ্বিতীয় সন্তান আবুল কালাম আজাদ, প্রকৌশলী, জার্মানি বসবাসরত, কর্মরত। তৃতীয় সন্তান প্রফেসর ডক্টর সেলিম মাহমুদ, সদস্য এনার্জি রেগুলেটরি কমিশন। চতুর্থ সন্তান সালাউদ্দিন মাহমুদ, সহকারী বার্তা নিয়ন্ত্রক, বাংলাদেশ বেতার, ঢাকা। মনে পড়ে আমার মাকে মনে পড়ে।
রত্নগর্ভা মা বেগম সাজিদা খাতুন, স্বামী মরহুম নয়ন উদ্দিন আহমেদ, ঠিকানা গ্রাম ডাকঘর উপজেলা কালিয়াকৈর, জেলা গাজীপুর। প্রথম সন্তান বেগম নার্গিস সিদ্দিকা, সহকারী পরিচালক বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড BRTB। দ্বিতীয় সন্তান নুরুন নাহার সিদ্দিকা, সিনিয়র কর্মকর্তা হিসেবে এনজিওতে কর্মরত। তৃতীয় সন্তান নাসরিন সিদ্দিকা, প্রিন্সিপাল কিন্ডারগার্টেন স্কুল কালিয়াকৈর। চতুর্থ সন্তান নীলুফার সিদ্দিকা, শিক্ষিকা, ওয়ার্ল্ড ভিশন ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা। পঞ্চম সন্তান নিরু শামসুন নাহার সিদ্দিকা, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ষষ্ঠ সন্তান নিভিয়া সিদ্দিকা, চেয়ারম্যান আজিজা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লিমিটেড, ঢাকা। সপ্তম সন্তান ডক্টর নাসিমা সিদ্দিকা, সাইকোলজিস্ট, ভিয়েনা, অস্ট্রিয়া। অষ্টম সন্তান পর্ষিয়া সিদ্দিকা, সহকারী অধ্যাপক, AIOB, ঢাকা, বর্তমানে PhD অধ্যয়নরত, জাপান। পড়ে আমার মাকে মনে পড়ে। রত্নগর্ভা মা মিসেস রাবেয়া খাতুন, স্বামী মরহুম সোলাইমান, ঠিকানা গ্রাম লক্ষ্মীকান্দর, পোস্ট ও থানা মাগুরা, জেলা মাগুরা। প্রথম সন্তান ডক্টর সালাউদ্দিন আহমেদ, USA-তে ফার্মাসিউটিক্যাল সেক্টরে একজন প্রথম শ্রেণীর বিজ্ঞানী। দ্বিতীয় সন্তান জালালউদ্দিন আহমেদ, ডিপো ম্যানেজার, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল, মাগুরা। তৃতীয় সন্তান কানিজ ফাতেমা দিল আফরোজ, সমাজসেবী। চতুর্থ সন্তান মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী পরিচালক, প্রাক্তন, জ্বালানি নিরীক্ষণ সেল, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। পঞ্চম সন্তান সেলিনা আক্তার, সমাজসেবী। ষষ্ঠ সন্তান চাঁদ সুলতানা বেগম, সমাজসেবী। সপ্তম সন্তান মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা, ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি, স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা। অষ্টম সন্তান আফরোজা সুলতানা, শিক্ষক, ঢাকা পলিটেকনিক ল্যাবরেটরি স্কুল। নবম সন্তান মেজর অবসরপ্রাপ্ত আবু আহমেদ ইব্রাহিম, জেনারেল ম্যানেজার, ডেস এনার্জি লিমিটেড। পড়ে আমার মাকে মনে পড়ে। রত্নগর্ভা মা মিসেস হোমায়েরা বেগম, স্বামী মোহাম্মদ আবুল খায়ের, ঠিকানা গ্রাম শিষ্যা, পোস্ট হোগল বেতকা, থানা কাওয়াখালী, জেলা পিরোজপুর। প্রথম সন্তান নাজমুস সালেহিন, উপপরিচালক, ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অব বাংলাদেশ, ICMAB। দ্বিতীয় সন্তান নাজমুস সাদিকিন, সিনিয়র অফিসার, র্যাঙ্কস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তৃতীয় সন্তান নাজমুস সাহদাত, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। চতুর্থ সন্তান সায়েদুস সাকলাইন, প্রভাষক, সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ। পঞ্চম সন্তান কাউনাইন সৌরভ, প্রযোজক, শ্যামল বাংলা মিডিয়া লিমিটেড, বাংলা ভিশন। ষষ্ঠ সন্তান কাইসার সাবেরিন শোভন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্স শ্রেণীর অর্থনীতির ওপর বিভিন্ন গ্রন্থ প্রণেতা। সপ্তম সন্তান নাজরিন সুলতানা, MA, ইসলামের ইতিহাস, সমাজসেবী। অষ্টম সন্তান নাহারিন সুলতানা, প্রশাসনিক কর্মকর্তা, কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম। নবম সন্তান সাজিয়া আফরিন, BA অনার্স, MA, রাষ্ট্রবিজ্ঞান। পড়ে আমার মাকে মনে পড়ে। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ধরে, মাকে মনে